প্রশ্ন আসছে, জানাজার নামাজে সূরা কিরাত পাঠ করা যাবে কি? জানাজার নামাজে সূরা কিরাত পাঠ করার বিষয় নিয়ে মতানক্য আছে। আসলে মতানক্য যে কোন জায়গায় থেকে ছড়ায় আর মতানক্যটা যে কোন জায়গায় থেকে হয় এটা তো আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। যখনই আমরা কোনো লামাযহাবী জানাজায় ময়দানে যাই তখনই দেখি যে সেখানে সূরা কিরাত জোরে জোরে পড়া হয় এবং ঘোষণাও দেওয়া হয় যদি সূরা কিরাত পড়া না হয় তাহলে জানাজার নামাজ আদায় হবে না, সঠিক হবে না। আসলে কোরআন এবং সুন্নাহ কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য জানাজা নামাজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জানাজার নামাজে সূরা কিরাত পড়েছেন কিনা এরকম রিওয়ায়াত ১৬ লক্ষ সাহাবী বিদায় হজের সময় ছিলেন, আরো কত সাহাবী বাড়িতে ছিলেন, কত মুরব্বী সাহাবী সে সময় যেতেই পারছিলেন না, দায়িত্বরত দেশে ছিলেন, মহল্লায় ছিলেন। কোন একজন সাহাবী থেকে এই রিওয়ায়াত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়তে আমরা দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কিরাত পাঠ করেছেন এবং সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলিয়েছেন, এরপরে দোয়া করেছেন। এরকম কোন হাদিস আজ পর্যন্ত পৃথিবীর কোন শায়েখ কোন মুহাদ্দিস খুঁজে পায় নাই। একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজা নামাজ পড়লেন, আমি সেখানে অবস্থান করতেছিলাম, আমি তার পিছনে নামাজ আদায় করেছি। আর তুলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন সেই তাবিঈদের মধ্যে বিচক্ষণ একজন তাবী এবং রাবী। অনেক হাদিস তিনি সংগ্রহ করেছেন এবং বর্ণনা করেছেন সরাসরি সাহাবীদের কাছ থেকে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সাহাবী, এই সাহাবীদের কাছ থেকে তুলাইহা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংগ্রহ করেছেন। উনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করলেন এবং সূরা কিরাত পাঠ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। তুলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি যখন নামাজ শেষ করলেন আমি তার দুই হাত মজবুত করে ধরলাম। ধরার পরেই বললাম যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা কি সুন্নাত? আপনি যে সূরা কিরাত পড়লেন, ফাতিহা পড়লেন, এটা কি সুন্নাত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ এটা সুন্নাত। তুলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা কিরাত পাঠ করেন নাই। এরপরে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা কিরাত পাঠ করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়েছি, সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা এবং সূরা কিরাত পাঠ করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি জানাজার নামাজ, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা এবং সূরা কিরাত জানাজার নামাজে পাঠ করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে হাদিসটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি জানাজার নামাজ পড়েছি। তাকে একজন প্রশ্ন করেছে, একজন তাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কেমন ছিল? অর্থাৎ সেই তাবী ছিল আবু তুলাইহা রাহমাতুল্লাহি আলাইহি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ আদায় করেছেন, তিনি সূরা ফাতিহা পাঠ করেছেন। এটা তার ভিতরে একটু সন্দেহ ছিল, কিন্তু সাহাবী তার সঙ্গে কোন রকমের কথা বলেন নাই যে আমি তো কোনোদিন এইরকম কথা শুনি নাই যে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হয়। এমনটা কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই তাবী বলেন নাই। ভদ্রতা এবং খুব সম্মান, অতি সম্মান, তিনি রাসূলের সাহাবী, তিনি যা করবেন আমরা তা পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজটা কেমন ছিল?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কেমন ছিল আমি আদায় করে দেখিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়াতেন। প্রথমে তিনি হামদ ও সানা পাঠ করতেন, এরপরে প্রথমে তাকবীর দিতেন, প্রথম তাকবীরে হাত উত্তোলন করতেন, রাফে দাইন করতেন। দ্বিতীয় তাকবীর বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়তেন, হামদ ও সানা। দ্বিতীয় তাকবীরে হাত উঠাতেন না, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতেন। তৃতীয় তাকবীরে হাত উঠাতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া পাঠ করতেন, এরপরে সালাম ফিরাতেন, নামাজ শেষ করতেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। এজন্য আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সুন্নাত ছিল, একক আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সূরা কিরাতের পুরো হাদিস আমরা পাইনি। অতএব আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে, হানাফি মাযহাবে আমরা সূরা কিরাত ব্যতীত আমরা সূরা কিরাত করব না। জানাজার নামাজে শুধু হামদ হবে, দরুদ হবে, এরপরে দোয়া হবে। এটার মাধ্যম দিয়ে জানাজার সালাত শেষ হবে। এটাকেই জানাজার সালাত বলা হয়। আমরা আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাবে এই হাদিসের উপরে আমল করি। আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি, চেষ্টা করি বোঝার জন্য। যদি বোঝায় সমস্যা হয় আমরা আবারও ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা সকলকে আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত